হ্যালো ফ্রেন্ডস, আমি এলহাম হোসেন, সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা আসলে এমন একটি বিশ্বে বসবাস করছি যেটি রিয়েলও নয়, আনরিয়েলও নয়। এই রিয়েল এবং আনরিয়েল এমন একটি ধূসর রেখায় মিশে গেছে যেটি একটি হাইপার রিয়েল পরিস্থিতি তৈরি করেছে, এবং আমরা এই ধূসর রেখায় দাঁড়িয়ে আছি। এবং আমাদের পক্ষে এই দুইয়ের পার্থক্য নির্ণয় করা সত্যিই কঠিন, সত্যিই জটিল। এই যে হাইপার রিয়েল শব্দটি উচ্চারণ করলাম, এই শব্দটিকে বেশ জনপ্রিয় করে তোলেন ফরাসি দার্শনিক জাঁ বদ্রিলার। 1981 সালে তিনি তার গ্রন্থ সিমুলাক্রা অ্যান্ড সিমুলেশন এটি প্রকাশ করেন ফ্রেঞ্চ ভাষায়, এবং এখানে তিনি হাইপার রিয়েলিটি বিশদভাবে ব্যাখ্যা করেন এবং পর্যাপ্ত সংখ্যক উদাহরণ জুড়িয়ে দেন। আপনি যদি ডিজনিল্যান্ডে প্রবেশ করেন, সেখানে যে জগৎ আপনি দেখবেন সেটি বাস্তব নয়। আবার আপনার কাছে অবাস্তবও মনে হবে না, মনে হবে আপনি ওই জগতেরই একটি অংশ। অথচ ওই জগতের বাইরে এই ডিজনিল্যান্ডের যে সীমানা প্রাচীর, সেই প্রাচীরের ওপারের যে জগৎ, সেখানে ক্ষুধা আছে, দারিদ্র আছে, অ্যাংজাইটি আছে, অপুষ্টি আছে, হতাশা আছে। তাহলে ওই যে সীমানা প্রাচীর যেটি এই দুইটি জগৎকে আলাদা করেছে, অথচ আমার কাছে এটিকে বাস্তব মনে হচ্ছে। আবার আমি যে বাস্তব জগৎ, ক্ষুধার জগৎ, অপুষ্টির জগৎ, সেটিও আমি জানি। এই দুইয়ের মধ্যে একটি টানাপোড়েন তৈরি হয়েছে। এই টানাপোড়েনের মাঝখানে পড়ে আমি যে জগতে আছি সেটিই হলো হাইপার রিয়েল জগৎ। এই হাইপার রিয়েলিটি তৈরিতে এখন ইলেকট্রনিক মিডিয়া ব্যবহৃত হয় বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ব্যবহৃত হয়। একটি মিথ্যা খবর যদি অনেকবার অনেকগুলো মিডিয়া হাউস প্রচার করতে থাকে, তাহলে একসময় সেই মিথ্যা খবর সবার কাছে সত্য বলে প্রতীয়মান হয়। তো এই যে সত্য, এই সত্যটি আসলে প্রকৃত সত্য নয়, এটি নির্মিত সত্য। এই যে নির্মিত সত্য, এটি আসলে হাইপার রিয়েল সত্য বা হাইপার রিয়েল। ঠিক একইভাবে আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলেন যে আমাকে দেখাও ক্লিওপেট্রা কিভাবে হাসতেন, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখন এর ভান্ডারে যে ডেটাগুলো আছে ক্লিওপেট্রার বিষয়ে, সেগুলোর বিন্যাস, সমাবেশ, পারমুটেশন, কম্বিনেশন করে একটি হাস্যোজ্জ্বল ক্লিওপেট্রা তৈরি করে। তো এই যে একটি বললাম, একজন বলিনি, কারণ এটি ক্লিওপেট্রা নয়, ক্লিওপেট্রার একটি নির্মাণ। বাস্তবের ক্লিওপেট্রা হয়তো এভাবে হাসতেন না। এখানে যে ক্লিওপেট্রাকে দেখছি সেটি আসলে ওই ডেটার নির্মাণ। এবং এটাকে আমি ভাবছি যে বাহ, ক্লিওপেট্রাকে দেখছি, এই তো ক্লিওপেট্রা। এই যে বাস্তবকে ডিঙিয়ে আমি আর একটা বাস্তব নির্মাণ করছি, এবং সেই বাস্তব আমার মন মস্তিষ্ককে শাসনও করছে, এটিকেই আমরা বলছি হাইপার রিয়েল ওয়ার্ল্ড। আমরা আসলে এখন হাইপার রিয়েল ওয়ার্ল্ডে বসে আছি, বসবাস করছি। হাইপার রিয়েল ওয়ার্ল্ডে থাকার নেতিবাচক দিক কী? হাইপার রিয়েলিটি কিন্তু মানুষকে তার শেকড় থেকে বিচ্ছিন্ন করে, ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন করে, সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে। কারণ মানুষ যখন এই নির্মাণের কাছে আত্মসমর্পণ করে, তখন প্রকৃত যে সত্য বা বাস্তবতা, যেটির বীজ তার ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতির মধ্যে প্রথিত থাকে, সেটি থেকে সরে যাওয়ার
বা সেটি থেকে বিচ্ছিন্ন হওয়ার একটি সুযোগ তৈরি হয়। তো সেই জন্যে যখন আমরা হাইপার রিয়ালিটি নিয়ে কাজ করছি, কথা বলছি, তখন আমাদের এমন একটি ডিসকোর্স নির্মাণ করা দরকার, এমন একটি কৌশল নির্মাণ করা দরকার, যার মাধ্যমে আমরা হাইপার রিয়ালিটিকে আমাদের জন্য এমনভাবে ব্যবহার করব যেটি আমাদের শেকড় থেকে বিচ্ছিন্ন করবে না। অর্থাৎ আমরা বিশ্ব নাগরিক হব, কিন্তু একই সাথে নিজেদের আত্মপরিচয় সংরক্ষণ করব। এটির বিসর্জনের বিনিময়ে কোনো কিছুই নয়। কাজেই এই যে রিয়ালিটি, আনরিয়ালিটি, হাইপার রিয়ালিটি, এই বিষয়গুলোর পঠন পাঠন আমরা যারা গ্লোবাল সাউথের মানুষ, তাদের জন্য নিশ্চয় ওই পশ্চিমের যে বাঁধা ছক, সেই বাঁধা ছকে হবে না। আমাদের নিজস্ব লেন্স, আমাদের নিজস্ব ফ্রেমওয়ার্ক দিয়েই এই বিষয়গুলোর অধ্যয়ন জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।